হ্যালো বন্ধু, কেমন আছো? ট্রেন থেকে নেমে রাস্তায় যেতে দেখলাম যে এক বৃদ্ধ চাচা ভিক্ষা করছে। তো সেই কাছাকাছি গিয়ে দেখি সকাল থেকে খেয়েছে কিনা। ভালো আছো? হ্যাঁ, সকাল থেকে খেয়েছো? সকাল থেকে খেয়েছো? সকাল থেকে খেয়েছো? আমি সকালে খাবে মাঝে মাঝে খাবে, কি খাবে? আর খাবে? খাওয়া গরম দিয়ে নিয়েছে। খাবে? হ্যাঁ, ভাই কোথায়? আর ভাই কোথায়? মুর্শিদাবাদ। জাঙ্গলাবাদ। জাঙ্গলাবাদ, মুর্শিদাবাদ। ও, তোমার ছেলে মেয়ে কেউ নেই? সব জায়গা কে দেখে না, তাই তো? কে দেখে না? দেখলে আর তুমি ভিক্ষা কেন করতে? ও, কোনো ছেলে মেয়ে কে দেখে না তোমাকে? না, আগে দেখতে আসতো, এখন তো দিনকাল খাও না দেখলে। ও, সকালে কিছু খাওনি, যাই তো? কিছু খাওনি খাবার? ও, তা তুমি এখানে থাকো, আমাদের খাবার নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, থাকো। যাবে না? যাবো। তো স্টেশনের আশেপাশে তো কোনো হোটেল নেই। হোটেলে যেতে গেলে এখান থেকে সোজা রাস্তায় উঠতে হবে, ওখান থেকে 4-5 মিনিট হাঁটতে হবে, তারপর একটা হোটেল পাবো। এই জায়গাটা 4 নম্বর অটো স্ট্যান্ড, 7 পয়েন্ট মোড়, সামনে টার্নিংয়ে হোটেল। তো আমরা কাজ থেকে মাঝে মাঝে ফেরার সময় এই হোটেলে খাই। তো এই হোটেলে যখনই আসি না, তখনই একটা মানুষের ভিড় দেখতে পাই। এখানে রান্নাবান্না খুব সুন্দর হয়, আর এখানে মানুষের পরিষেবাটাও খুব সুন্দর। তো তোমরা দেখো আজকে হোটেলে কতটা মানুষের চাপ থাকে। তুমি ফার্স্টে গেলে তো খাওয়ার জন্য, তুমি সিট পাবে না, মানুষ খেয়ে উঠবে, তারপর তুমি বসার জন্য সিট পাবে। তো আমি তাদেরকে গিয়ে বললাম একটা পার্সেল হবে। তো আমি বলতেই দাদা মাইকে বলে দিয়েছে। তো দাদা আমাকে বললো যে ব্যালেন্সটা দেওয়ার জন্য। তো আমি পকেট থেকে ম্যানি ব্যাগটা বার করলাম ব্যালেন্সটা দেওয়ার জন্য। তো ব্যালেন্সটা দিয়ে আমি তো পেমেন্টটা করে ব্যালেন্সটা আমি রিটার্ন নিলাম। পার্সেল তো রেডি থাকে না, ওই জন্য আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এখানে প্রচুর স্টাফ থাকে, আর স্টাফদের পরিষেবা খুব সুন্দর। রান্নাবান্না খুব যেমন, স্টাফদের ভালোবাসা তেমন। এখানে মানুষ এলে না খেয়ে শান্তি পায়, কথাবার্তায় ভালোবাসা শান্তি পায়, ওই জন্য মানুষ এখানে আসে। তো পার্সেল তো নিয়েছিলাম, কিন্তু কিসে খাবে সেটা ভুলে গেছিলাম, ওই জন্য আবার দুটো প্লেট নিলাম। তো পার্সেল আর প্লেট নিয়ে আমি বার হতেই ভাইকে বললাম তো জল নিতে হবে। তো জল নেওয়ার জন্য একটা পাশে একটা দোকানে যাচ্ছিলাম জল নেওয়ার জন্য। তো দাদার দোকানে গিয়ে বললাম যে জল হবে, আর এদিকে গায়ের থেকে ঘাম বন্ধ হচ্ছিল না। তো তো জল হবে, হ্যাঁ দাদা বললো জল আছে। ওই জন্য মিনি ব্যাগ থেকে পয়সা বার করেছিল জল নেওয়ার জন্য। তো দিতে একটু লেট হচ্ছিলো, ওইদিকে একটা কাস্টমার ছিল বলে। তো আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম। তো তারপরে আমাদের দেওয়া একটা জল নিলাম, জল নিয়ে আমরা চলে আসছিলাম। তো সব কিছু নেওয়ার পর সিঁড়ি থেকে নেমে যাচ্ছিলাম চাচাকে খাওয়ানোর জন্য। উনি সকাল থেকে কিছু খায়নি, আর না খেয়ে থাকাটা কতটা কষ্টে তাই বোঝে। যারা একবেলা খেতে পায় আর একবেলা খেতে পায় না, সেটা আমি তুমি কি বুঝবো? আমাদের তো একবেলা না খেয়ে থাকতে হয় না। তাই তোমাদের একটা কথা বলবো, তোমাদের সামনে যদি এমন কোনো ব্যক্তিকে তোমরা দেখো, তোমরা তাকে কিছু খেতে দিও। আর আমরা যদি এইভাবে তাদের প্রতি এগিয়ে না আসি, তারা কোথায় যাবে? তারা তো ইচ্ছাকৃতভাবে এই জায়গায় আসে না, তাদের পরিস্থিতি তাদের এই জায়গায় নিয়ে এসছে। কেউ কি চায় যে তার মানুষের কাছে হাত পেতে তাদের দুবেলা দুটো খেয়ে খেতে কিন্তু চায় না, কিন্তু কী করবে, তাদের পরিস্থিতি তাদের এই জায়গায় নিয়ে আসে। তো আমি সেই চাচার কাছে চলে এলাম। তো চাচার কাছে চলে এলাম, চাচাকে বললাম যে এই জায়গাটা ভালো না, তুমি চলো আমার এখান থেকে আগে চলো, আগের জায়গা ভালো আছে, ওখানে এসে বসো। তো চাচাকে বলতে চাচা ওখান থেকে উঠে আসছিল। আমি চাচাকে ডেকে নিয়ে টিকিট কাউন্টারের সামনে বসালাম, যেহেতু ওখানটা জায়গাটা একটু ভালো ছিল, পরিষ্কার ছিল। আমি চাচাকে বললাম এখানে এখানে বসো। আমি চাচাকে বললাম এখানে বসতে। চাচা এখানে বসছিল। আমি বললাম যে হাতটা ভালো করে ধুয়ে নাও। আমি পানিটা ঢালছিলাম চাচাকে হাত ধোয়ার জন্য। চাচা ভালো করে হাতটা ধুয়ে নিল। তো চাচাকে বললাম চাচা তুমি বসো, আমি প্যাকেট থেকে বার করছি খাবারটা। তো আমি প্যাকেট থেকে খাবারটা থালায় ঢালছিলাম।
চাচাকে বললাম খেতে থাকো, খাও, খেয়ে দেখো কেমন কেমন লাগছে। আমি খাবারটা ঢেলে দিলাম। আর যেহেতু এটা প্যাকেটটা এখানে ফেলা যাবে না, ওই জন্য পাশে একটা ডাস্টবিন ছিল, ওই ডাস্টবিনে প্যাকেটটা ফেলে দিলাম। তো আমি চাচার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, খাবারটা রান্নাকে ভালো হয়েছে? বলছে হ্যাঁ ভালো হয়েছে। আমি বলছি খাও। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা সিদ্দিক মিনি ব্লগ পেজটিকে ফলো করো। আর যারা ইউটিউব থেকে দেখছো সিদ্দিক মিনি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দাও।